হয় শর্টস আপলোড করা মাত্র 2 মিনিটের কাজ, ভিডিও সিলেক্ট করা আর আপলোড করা। যদি এভাবেই শর্টস ভাইরাল হতো তাহলে আজকের দিনে সবাই ইউটিউবার হয়ে যেত। আপনি অনেক কষ্ট করেন কিন্তু রেজাল্ট জিরো। জানেন কেন? কারণ আপনি এখনো সেই পুরনো মিস্টেকগুলো করছেন, যেগুলো 99% মানুষ শর্টস আপলোড করার সময় করে থাকে। আর সেই কারণেই আপনার শর্টস কারো ফিডে যায় না, কারণ আপনি ইউটিউব সিস্টেমকে বলতেই পারেননি এই ভিডিওটা কাদের কাছে দেখাতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের কোনো জ্ঞান দিচ্ছি না। আজকে আমি আমার মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে একটা শর্টস প্রো সিস্টেমে আপলোড করতে হয়, আর একটা শর্টস আপলোড করার সময় ঠিক কিভাবে এসইও করতে হয় সেটাও দেখাবো। কারণ এসইও এমন একটা জিনিস যেটা আপনার শর্টস ভিডিও ভাইরাল করতে অনেক সাহায্য করে। আর আমি দেখাবো কিছু সিক্রেট ট্রিক যেগুলো আপনি সবসময় ইগনোর করেন, যার কারণে আপনার শর্টস ভিডিও 50 থেকে 100 ভিউজে আটকে যায়। আর এই ভিডিও শেষে আমি আপনাদের কিছু সিক্রেট হ্যাকস দিব, যেগুলো মানুষকে আপনার ভিডিও স্কিপ করা থেকে আটকাবে। এই ভিডিও দেখার পরও যদি আপনার ভিউজ না বাড়ে তাহলে কোনো সন্দেহ ছাড়া এই চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়েন। কিন্তু হ্যাঁ, আপনি যদি ভিডিওর একটা পার্টও স্কিপ করেন তাহলে ভুলে যান, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। এখন আপনি যদি রেডি থাকেন প্রো সিস্টেমে শর্টস আপলোড করা শিখতে, তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে ইউটিউব ওপেন করতে হবে, তারপর নিচের প্লাস প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর আপনি যে শর্টস আপলোড করতে চান সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর ডিএ ক্লিক করতে হবে। এরপর উপরে থাকা অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচে স্ক্রোল করলে আপনি দেখতে পাবেন টপ সাউন্ডস। এখানে যে মিউজিকগুলো দেখবেন এগুলোকে ট্রেন্ডিং সাউন্ড বলতে পারেন। এই সাউন্ডগুলো ভিডিওতে ইউজ করলে আপনার ভিডিওর ভিউজ ইনক্রিজ করতে সাহায্য করবে। তো গাইস, এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা 2টা পার্টে সেট করেছি। এই ভিডিওতে 200 লাইক হলে সেকেন্ড পার্ট আপলোড হবে, তাই সবাই বেশি বেশি লাইক করুন।